আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সারা বিকেল বাহিরে ঘোরাফেরা করে সন্ধ্যায় চলে আসছে ছোট চাচ্চুর বাসায়। আর বাসায় ঢুকতেই দেখি যে গেটে আমার চাচাতো বোন দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। তো ওকে বলতেছে যে তুমি গেটে কেন অন্ধকারে দাঁড়িয়ে আসো? তো বলতেছে যে বড় আম্মুরা আসলো আর বলতেছে তোমার আপুরা আসতেছে হেঁটে। তো তোমরা কখন আসতেছো, কত দূর এখন, তো আসতেছো কি না তার জন্য এখানে দাঁড়িয়ে আছি, যে তোমরা তো আসবেই। তো এই যে বোনের প্রতি বোনের কেমন টান ভালোবাসা, যে ওর বড়াম্মুরা আসছে আর বলছে যে তোমার আপুরা আসতেছে আসতেছে বলছে, ও গেটে দাঁড়িয়ে আছে যে আমরা কখন আসব আমাদেরকে নেওয়ার জন্য। তো তারপর এই যে বাসার মধ্যে ঢুকলাম, ঢুকে চাচ্চুর বাসার অবস্থা খুবই খারাপ। চাচ্চু যেহেতু বাসা আগে একটা ফ্ল্যাট ছিল, এখন দুইটা ফ্ল্যাট করতেছে, তো বাসায় কাজ করতেছে, যার জন্য সব জিনিসপত্র এলোমেলো, কোনো কিছুই এখনও ঠিকঠাক হয়নি, কাজও শেষ হয়নি, এখনও বাসার অনেক কাজ বাকি আছে। তো তার জন্য এরকম এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, একটু ঘুরে ফিরে দেখলাম যে পুরা বাসাটা কেমন লাগতেছে দেখতে। আর আসনাব তো আছেই দুষ্টামি করার জন্য। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব আরেক চাচ্চুর বাসায়, যে চাচ্চুর বাসা থেকে আসছিলাম ছোটো চাচ্চুর বাসায়, সেই চাচ্চুর বাসায় আবার ফিরে যাব। তো এই যে আমরা নজিপুর বাস স্ট্যান্ডে নামছি, নেমে একটু রাস্তায় হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে তারপর এই যে আবার বাসার দিকে যাচ্ছি। আর চাচ্চুর বাসা বাস স্ট্যান্ড থেকে অল্প একটু হেঁটে যেতে হয়। তো তার জন্য আমরা বাস স্ট্যান্ডে নামছি, যে ফাঁকা রাস্তা, একটু হাঁটবো, একটু নজিপুর শহরটা একটু খালি শহর দেখবো। তো আমরা অটো থেকে নামছি, আর তখন দেখি যে সাপাহারের দিকে পুলিশের পিক আপগুলান যাচ্ছে, এক গাড়ি পুলিশ। তো আমার চাচাতো ভাই বলতেছে যে এই রাস্তায় এখন ছিনতাই হচ্ছে, তো তার জন্য পুলিশ রাতে এইভাবে যাওয়া আসা করে। তো যে পুলিশগুলানকে একটু দেখলাম, আর আসনাব তখনও ঘুমেছিল। ও পুলিশ দেখলে খুব মজা পায়, পুলিশ আঙ্কেল বলে তাদের কাছে চলে যায় গল্প করার জন্য, কিন্তু সেদিন ঘুমেছিল, তার জন্য কিছুই দেখতে পারিনি। তো আমরা একটু রাস্তায় হাঁটাহাঁটি করার পর আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু অনেক রাতই হয়ে গেছিলো। তো আমার মা বলতেছে যে আমরা এত রাতে যে বাসায় যাচ্ছি, যদি আমাদেরকে চোরে ধরে মোবাইল টাকা নিয়ে নেয়। তো আমি বলতেছি যে চোরে কেন ধরবে, আমাদের কাছে দুইটা বেটা মানুষ আছে, একটা আমার বেটা, একটা চাচি আম্মার বেটা, দুইটা বেটা মানুষ থাকতে কেন লোকজন এসে আমাদেরকে ধরবে। তো আমার মা বলতেছে যে তোমার বেটা থাকলে যথেষ্ট। তো চাচি আম্মা বলতেছে যে আমার বেটা লাগবেই না, তোমার বেটা থাকলে যথেষ্ট। তো যাই হোক, আমরা সবাই মিলে এরকম মজা করতে করতে বাসায় চলে আসলাম, ভালোভাবে আসতে পারছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, সাবধানেই আসছি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।